হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে। ইয়েস, ট্রেলারটি হলো ভেদা, যেটা জন আব্রাহাম এবং সারওয়ারি বাগের আপকামিং সিনেমা, যেটা ইন্ডিপেন্ডেন্স ডেতে রিলিজ হবে 15ই আগস্ট। সিনেমাটির নাম ভেদা। তার ট্রেলার বেরিয়ে গেছে এবং তার সাথে সাথে রাজ এন্ডিকের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ স্টারিং বরুণ ধাওয়ান, সামান্তা, সিরিজটার নাম হচ্ছে সিটাডেল হানিবানি। সেই সিরিজের একটা টিজার ছাড়া হয়েছে, যেতে আমরা ডেট অ্যানাউন্সমেন্ট এবং কিছু গ্লিমসেস দেখতে পাচ্ছি। যে সিরিজটি নভেম্বরের 7 তারিখে রিলিজ হবে। তো এই দুটো নিয়েই কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলে নিই, তো ওয়েদার ট্রেলার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ এই ট্রেলারটিতে আমরা যে দেখতে পাচ্ছি, প্রচুর সিনেমাটিতে অ্যাকশন থাকতে চলেছে। এবং এমন নয় যে শুধুই অ্যাকশন থাকবে, যেহেতু নিখিল আডবাণীর সিনেমা, তাই জন্য কিন্তু এই সিনেমায় একটা স্ট্রং ইমোশনও থাকতে চলেছে। এই সিনেমাটা যেটা স্টোরিটা, সেটা স্টোরিটা খুবই নর্মাল, খুবই একটা বেসিক স্টোরি। যেখানে একটা এক্স সোলজার, ঠিক আছে, সে কিছু তার সাথে কিছু হয়েছে পাস্টে, তার সাথে কিছু এমন ঘটেছে যার কারণে সে হয়তো কোনো ভুলবশত কোনো ভুল কাজ করেছে, যার জন্য তার উপর কোর্ট মার্শাল হচ্ছে এবং তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এবং তাকে ট্রান্সফার করে ওই যারা নতুন আর্মি ছেলেমেয়েরা যারা ভর্তি হচ্ছে তাদেরকে ট্রেনিংয়ের দায়িত্বে জন আব্রাহামের ক্যারেক্টারটা এখানে যাচ্ছে। এবার তার একটা যে ভায়োলেন্ট পাস্ট আছে, সেটা কি আছে, সেটার পেছনে হয়তো একটা কারণ আমাদের এখানে তামান্না ভাটিয়া, কারণ সে তার লাভ ইন্টারেস্ট প্লে করছে, হয়তো কোনো কারণে সে মারা যাবে এবং এরকম একটা কিছু হবে। এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সারবারি বাগ, সে যে গ্রামটায় থাকে সেখানে অনেক অত্যাচার হচ্ছে এবং সেখানে মানে নিচু জাতিদের ওপর অনেক অত্যাচার হচ্ছে, বিশেষ করে মেয়েদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। এবং সেখানে মেন অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি। তার ক্যারেক্টারটা প্রচুর অত্যাচার করছে। এবার সারবারি বাগ সে মানে সোলজার হতে চায়, ঠিক আছে। এবার সে ট্রেনিং নিচ্ছে জন আব্রাহামের কাছে। এবার তারপর থেকে তারা দুজন একসাথে এই যে অধর্ম যেটা হচ্ছে, যেটা ট্রেলারে বলা হয়েছে, সেটা নিয়ে তার বিরুদ্ধে লড়ছে। কারণ জন আব্রাহাম তাকে ট্রেনিং করছে, সারবারি বাগকে সেও ফাইট করছে। তো স্টোরিটা খুবই বেসিক একটা স্টোরি, ঠিক আছে। এবং এরকম গল্প আমরা দেখেছি অনেক আগে, ঠিক আছে। কিন্তু এর যেটা হেভি জিনিস সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন সিনে ক্যামেরার কাজটা যদি আপনারা দেখেন, খুবই সুন্দরভাবে কাজ করেছে। প্রত্যেকটা সিনে যেভাবে একদম স্টার্টিং সিনটায় জন আব্রাহাম এক জায়গা থেকে শুয়ে এক জায়গায় উঠছে, ক্যামেরা ঠিক যখন ঘুরছে, ওটা ব্যাপক লাগছে দেখতে। এবং এটা দেখার সময় এই যে অ্যাকশন সিনে যে ক্যামেরার কাজটা, সেটা দেখার সময় একটা রকি হ্যান্ডসাম বা ফোর্স 2 এর কথা আমাদের মনে পড়বে। এবং প্রত্যেকটা অ্যাকশন সিনকে এমনভাবে ডিজাইন করেছে, যখন সিনগুলো এক্সচেঞ্জ হচ্ছে একটার সাথে আরেকটা, সেটা কিন্তু দেখার একটা মজা দিচ্ছে। এবং অ্যাকশনটা উইথ ইমোশন হচ্ছে, এমন নয় যে শুধুই অ্যাকশন হয়ে যাচ্ছে। অ্যাকশনের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং ইমোশন থাকতে চলেছে এই সিনেমাটি। কিন্তু আমার যেটা একটা জিনিস মনে হয়, এই সিনেমার অডিয়েন্স যেটা, সেটা কিন্তু খুব একটা মানে হেভি অডিয়েন্স এটা থিয়েটারে পাবে না, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে। কারণ এই যে সিনেমার যে কালার টোনটাই যদি আপনি ভালো করে দেখেন, এই কালার টোনের যে সিনেমাগুলো আসে না, এই সিনেমাগুলো খুব একটা দেখবেন থিয়েটারে চলতে চায় না। আমি দেখেছি এবং প্রচুর সিনেমা দেখেছি যেগুলো থিয়েটারে চলেনি। এবং এই সিনেমাটি অ্যাকশন সিনেমা হলেও সিনেমার যে বেস একটা অডিয়েন্স না, সেই অডিয়েন্সটা এই সিনেমাটি পাবে না। কিন্তু এই সিনেমাটি যদি একটু ভালো হয় না, সেটা ওটিটিতে আসার পর এই সিনেমাটি নিয়ে অনেক কথা বলবে মানুষ, অনেক চর্চা হবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে, যেখানে একটা স্ট্রং ক্ল্যাশ আমরা দেখতে পাবো, স্ত্রী 2 ভার্সেস বেদা ভার্সেস খেল খেল মে, ওইদিকে সাউথের আছে স্মার্ট শঙ্কর থাঙ্গালান, সেইখানে এই সিনেমাটা একটু চাপের মধ্যে পড়বে এবং সেই অডিয়েন্সটা পাবে না। কিন্তু জন আব্রাহাম যেহেতু আছে, তার ইন্ডিপেন্ডেন্স ডেটা তার খুবই ভালোভাবে কাটে, প্রত্যেকটা বছরই আমরা দেখেছি। দেখা যাক এবারটাও তার হয় নাকি, কারণ এই সিনেমার যে স্টোরি, এই মানে যে সাবজেক্ট, সেটা কিন্তু খুব স্ট্রং মনে হচ্ছে। এবং প্রেজেন্টেশনও আমার দেখে বেশি ভালো লেগেছে, কারণ সিনেমাতে যেভাবে অ্যাকশনটাকে ইউজ করেছে ইমোশনের সাথে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। সার্ভারি ওয়াক, তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানে জন আব্রাহাম, তাকে নিয়ে তো কিছু বলার নেই। অ্যাকশন সিনেমা মানে জন আব্রাহাম থাকা মানেই ওইটাই বিশাল ব্যাপার। সে ফোর্স 2 বলুন, আমাদের রকি হ্যান্ডসাম, বা আমাদের ফোর্স প্রথম পার্টটা, সেগুলো মারাত্মকভাবে ফুটিয়ে তোলে জন আব্রাহাম। অ্যাকশন সিনেমায় তার মতো কম্পিটিশান খুবই কম আছে, সে ব্যাপক ফাইট করতে জানে সে অ্যাকশন সিনেমাতে। এবং এখানেও তাকে দারুণ লাগছে। এবং ওই যে একটা অ্যাকশন ব্রুটাল, সেটা জন আব্রাহামের সিনেমাতে খুবই ভালোভাবে আমরা দেখতে পাই। এই সিনেমার ওভারঅল যে অ্যাকশন সিকোয়েন্সের যে ক্যামেরার কাজটা, সেটা আমার সব থেকে বেশি হেভি লেগেছে। তার পাশাপাশি কিছু পাওয়ার প্যাক ডায়লগস, যেগুলো কিন্তু বেশ হেভি লাগে, বেশ শুনতে খুবই মজা দেয়। এবং এই যে একটা অধর্মের উপর একটা ধর্মের লড়াই, ঠিক আছে, যখনই অধর্ম হচ্ছে তখনই ধর্ম হয়ে জন আব্রাহামের ক্যারেক্টারটা আসছে, এই যে ডায়লগগুলো, এগুলো খুবই হেভি কাজ করছে। এবং বিশেষ করে এই যে গ্রামটা যার উপর অত্যাচার হচ্ছে, অভিষেক ব্যানার্জি ক্যারেক্টারটা, অভিষেক ব্যানার্জি সে কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছে, সে ব্যাপক একটা পারফরমেন্স দিতে চলেছে এই সিনেমাটিতে। এবং
এই সিনেমার ওভারঅল যে স্ট্রাকচার, যেভাবে এডিটিং স্টাইল এই ট্রেলারটিকে বার করেছে, সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে, হেভি ইমপ্রেস করেছে আমাকে। আমার অ্যাকশন সিনসগুলো ব্যাপক লেগেছে। বিশেষ করে একটা সিন আছে লাস্টে, চেস সিকোয়েন্স, যেটা আমরা কিছুটা টিজারেও দেখেছিলাম। সার্ভারি ওয়ার্কসের লরি একটা 407-এর মধ্যে এরকম চালিয়ে যাচ্ছে, তার পাশে গুন্ডাদের গাড়ি আছে 4 চাকা, এবং তার পাশ থেকে জন আব্রাহাম বেরোচ্ছে। ওই সিনটা যে ক্যামেরার কাজটা, সেটা আমার বাম্পার লেগেছে, হেভি লেগেছে। আমার খুবই একটা হাইলাইট সিকোয়েন্স মনে হয়েছে। এই সিনেমাটি দেখার জন্য বেশ এক্সাইটেড, বেশ একটা অ্যান্টিসিপেশন তৈরি হলো ট্রেলারটি দেখার পর। দেখা যাক 15ই আগস্ট আমি এই সিনেমাটি দেখব। খুবই এই অ্যাকশন যেটা আমরা দেখলাম ট্রেলার, এটা দেখার পর সিনেমাটি দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট জাগে। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই চেক আউট করুন। ট্রেলার আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি আমরা কথা বলি যে সিটাডেল হানিবানি নিয়ে, এই ট্রেলারটি, এই টিজারটি আমার ব্যাপক লেগেছে। প্রথম কথা, রাজ অ্যান্ড ডিকের এই যে একটা ভিশন, তাদের যে একটা ক্রিয়েশন, সেটা সবসময় ডিফারেন্ট কিছু হয়, এবং সেটাতে সবসময় একটা আলাদা হিউমার নোটিস করা যায়। আমরা দেখেছি গানস অ্যান্ড গুলাব, আমরা দেখেছি ফার্জি, ফ্যামিলি ম্যান, সবেতেই তারা যে জিনিসটা দেখে সেটা বাকি সব সিরিজের থেকে অনেকটা ইউনিক হয়, এবং তারা সবসময় নতুন কিছু ট্রাই করে। তার মধ্যে যে তারা যে হিউমার, যে কমেডিটাকে তারা পুল আপ করে, সেটা দেখবার মতো হয়। এখানে এই ট্রেলারটা শুরু হচ্ছে এবং সেখানে একটা ব্যাকগ্রাউন্ড গান আছে, যেটা 90s-এর গান, রাত বাকি বাদ বাকি। সেই গানটাকে যেভাবে পুরো টিজারটা জুড়ে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা মারাত্মক লাগছে। এবং এই সিরিজটাতে কিন্তু প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। তার মধ্যে ওই যে মানে যে স্পাই ফিল্মে যেরকম একটা হয়, এই র ফিল্মে, মানে ওই র অফিসার যারা হয়, এজেন্ট, তাদের ফিল্মে যেরকম হয়, স্পেনিয়াস থ্রিলার যেরকম আমরা দেখেছি, এই সিরিজটাও কিন্তু সেরকমই অনেকটা ট্রিটমেন্টের সাথে আসছে। এবং সব থেকে যেটা হেভি ব্যাপার, এই সিরিজটার যে এক্সিকিউটিভ প্রডিউসার, সেটা হচ্ছে রুসো ব্রাদার্স। ইয়েস, আমার ফেভারিট ডিরেক্টর রুসো ব্রাদার্স, তারা এর সাথে জুড়ে আছে। কারণ এর যে হলিউডের ভার্সানটা, যাতে প্রিয়াঙ্কা চোপড়া ছিল, সেটা তারা ডিরেক্ট করেছিল। ডিরেক্ট না, তারা প্রডিউসার ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু তারা এই সিটাডেলের সাথে অ্যাসোসিয়েটেড আছে। ইন্ডিয়ার ভার্সানটাও তারা আছে। এবং সিটাডেল কিন্তু প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদা, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা করে বানানো হচ্ছে। এখানে আমাদের সামান্থা এবং বরুণ ধাওয়ান আছে, এবং কে মেনন আছে এখানে, ঠিক আছে। যেটা থেকে আমার ফার্জির কথা অনেকটা মনে হলো। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় ফার্জির কিছু ক্রস ওভার থাকতে চলেছে এই সিরিজটায়। এবং ফার্জি, সিটাডেল, ফ্যামিলি ম্যান, এই সবগুলো আমার যতটা মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে পরে কোথাও এক হবে। দেখা যাক, সেটা যদি হয় জাস্ট আলাদা হয়ে যাবে। মানে সিনেমায় আমরা এতদিন দেখেছি ক্রস ওভার, সিরিজে দেখতে চলেছি, এবং রাজ অ্যান্ডিকে যখন প্রেজেন্ট করবে, বস আলাদা লেভেলের হতে চলেছে। টিজারটি ওভারঅল যেরকম আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি, সেই বাদলাপুরের বরুণ ধাওয়ান মনে হচ্ছে, সামান্তাকে ফ্যামিলি ম্যানের সামান্তা মনে হচ্ছে। মানে অসাধারণ একটা স্টেলার পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি স্টেলার কাস্টের সাথে। ব্যাপক লাগছে। ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে, সেটা অসাধারণ। এক্সচেঞ্জ সিনগুলো যেভাবে ইন্টারকাটে এক একটা ইউজ করেছে, একটা গান রিলোডের সিন থেকে একটা চেস সিকোয়েন্স, সেগুলোকে যেভাবে একটার পর একটা বাইকের সাথে বাইক, 4 চাকার সাথে 4 চাকা, এই অ্যাকশন সিনের সাথে ওই অ্যাকশন, এই গান রিলোডের সাথে ওই গান রিলোড, ওই গান লোড, মানে বাম্পার এক্সচেঞ্জ। ওই যে এডিটিং স্টাইল, সেটা বাম্পার লাগছে দেখতে, আমার ব্যাপক লেগেছে। এবং এই সিরিজটা প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, এবং ওই একের পর এক ধোকাধাড়ি এসব তো থাকবেই, কিন্তু ব্যাপক একটা পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি বরুণ ধাওয়ান এবং সামান্তার। এবং তার সাথে সাথে অ্যাকশন সিকুয়েন্স, ক্যামেরার কাজ অসাধারণ, টিজারের এডিটিং স্টাইল মারাত্মক লেভেলে আমাকে হেভি লেগেছে। বিশেষ করে ওই গানটা যেভাবে ইউজ করেছে, সেটা ব্যাপক লেগেছে। ওভারঅল এই টিজারটি পাওয়ার প্যাক, ব্যাপক একটা টিজার, মানে সিরিজ দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে দেয়। নভেম্বরের 7 তারিখে আসে, দেখার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক সিটাডেল হানিবানি ইন্ডিয়ার ভার্সন কীরকম হয়, এবং রাজ অ্যান্ডিকে এইবারে নতুন আমাদের সামনে কি প্রেজেন্ট করে, এটাই দেখবার বিষয়। এবং ফার্জি, ফ্যামিলি ম্যান এবং সিটাডেল ক্রস ওভার আমরা দেখতে পাই নাকি। কিকো মেননকে দেখে আমার কিন্তু সিওর শট মনে হচ্ছে একটা ক্রস ওভার থাকতে চলেছে। দেখা যাক, সেটা যদি হয় জাস্ট অন্য লেভেলের ধামাকা হতে চলেছে। আমার এই টিজারটি অসাধারণ লেগেছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানান। যারা যারা দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন, যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন সিটাডেল হানিবানি ট্রেলার দেখে। অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, সরি টিজার। তো এই ছিল এই দুটো সিনেমার সিরিজের কাজ, একটা ট্রেলার রিয়াকশান এবং একটা টিজার রিয়াকশান। এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।